হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। আমার গিন্নি প্রায় আমাকে বলে ইন্ট্রোতে আমার চেহারা নাকি খুব বাজে দেখা যায়, এক কথায় গর্ধের মতো দেখা যায়। তাই ইন্ট্রোতে এবার আমি আমার চেহারা দেখালাম না। আজকে আমার এই ব্লগে দেখাবো রুমার চাল কুমড়ার পাতা দিয়ে ডালের বড়া কীভাবে বানায়। আমার ছোট ভাইয়ের বউ কালকে ডাল দিয়ে গিয়েছিল, আর আমাদের বাসায় ছিল হলো চাল কুমড়ার পাতা। এই দুটো দিয়ে রুমা চাল কুমড়ার পাতার ডালের বড়া বানাবে। সেটা বানানোই আজকে আমরা দেখব। খুব সামান্য আয়োজন, চলুন তাহলে দেখা যাক। আজকে কি বানাচ্ছ বললা? চাল কুমড়ার পাতা দিয়ে ডালের বড়া। চাল কুমড়ার পাতা দিয়ে ডালের বড়া খুব আহামরি কিছু? আমাদের এটা খুব জনপ্রিয় খাবার মানিকগঞ্জের। এটা মনে হয় ডাল বাটা। এটার মধ্যে একটু এখন আমি সব মশলা মিশাবো। এটা দিয়ে মাখাবো, দেন হচ্ছে পাতার মধ্যে মাখাবো, শেষ। চলো তাহলে মাখাইতে যাই। ঠিক আছে, এই যে তোমার এভাবে মেখে তারপরে হচ্ছে ওই পাতার গায়ে খুব পাতলা ভাবে পেস্ট করে ভাঁজ করে করতে হবে। এই যে রুমা আজকে বাসায়, যে কারণে আজকে ও নিজের মতো একটা আইটেম বানাচ্ছে। ওদের দেশের বিখ্যাত চাল কুমড়ার পাতার ডালের বড়া। এটার মধ্যে কি কি আইটেম লাগে রুমা? এটার মধ্যে হচ্ছে ডাল আর মশলা আছে, আদা রসুন জিরা সব মশলাই, গুঁড়া মশলা। কিসের ডাল? এটা খেসারির ডাল, মুসুরির ডাল দিয়ে করা থাকে। কয়েকটা বানায় ফেলছে অবশ্য আগে। এইভাবে মাছ করতে হবে। এটা অবশ্য অনেকের পরিচিত একটা আইটেম, কিন্তু ওদের দেশের এটা বিখ্যাত জনপ্রিয় একটা খাবার। আজকে রুমা কাজে যায় নাই, বাইরে আমাদের কাজ নেই আজকে, যে কারণে আজকে বাসায় আমরা। ও বাসায় থাকলেই কোনো না কোনো আইটেম করার চেষ্টা করে যতটুকু পারে। খুব বেশি কিছু করতে পারে না, সময় পায় না। এটার সাথে থাকবে, এই ভাজার সাথে থাকবে শুকনা মরিচ। এটা স্পেশাল আইটেমের মূলই হচ্ছে এটা, ভাজা মচমচা গরম আর শুকনা মরিচ। এই শুকনা মরিচ খাবো? সমস্যা হবে না পেটে? আমার তো পেট ব্যথা করবে শুকনা মরিচ খেলে। মাছ ভাজবা নাকি আজকে? হ্যাঁ, মাছ ভাজবো। ও, এর কি বারবিকিউ হবে নাকি শুধু না ভাজা? না, ভাজবো এটা। ও, মচমচে করে তেলে ভাজবা? ওই তো নর্মাল জিনিস। নর্মাল জিনিসই ওয়াও হয়ে যাবে ভাজার পরে দেখবা। বারবিকিউ হলে বেশি ভালো হতো না? না, ইয়ের সাথে, পাতার সাথে, ভাতের সাথে খাবার তো, ভাতের সাথে বারবিকিউটা বেশি একটা ভালো লাগবে না। রুমা আজকে আসলে বাসায় থাকার কারণে টুকটাক আইটেম করার চেষ্টা করছে। আমি অবশ্য খুব একটা হেল্প করতে পারি না ওকে, আমি কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে ও একা একাই কাজ করছে। আমার বাসায় পাইচারি করা ছাড়া আর কোনো কাজ নেই। বাকিটুক সময় ভ্লগিং করি, সাইটে যাই। দেখি রুমা কিচেনে কি করছে। মাছ ভাজার কথা, মাছ ভাজা আর চাল কুমড়ার পাতা ভাজা বড়া সাথে ডাল। যে মাছ ভাজা খুব সামান্য ব্যবস্থাপনা, যদিও এমন আহামরি কিছু না। তোমার কাজ করতে ভাল লাগে পাকের ঘরে? গরম লাগে, এমনি খারাপ লাগে না, গরমটা সমস্যা। গরম তো সবারই লাগে, গরমটাই ভালো লাগে না রান্না করে। আমি তো জানি মেয়েদের গরমে সমস্যা হয় না, মেয়েরা গরম সহ্য করতে পারে। সহ্য করতে বাধ্য হয়। গরমে তো ছেলেদের সমস্যা, মেয়েদের তো হওয়ার কথা না। বিকেলে আম্মাকে নিয়ে রুমা আজকে ডক্টরের কাছে যাবে, শান্তিনগর। যে কারণে তাড়াহুড়ো করে রান্না বান্না করছে, খেয়েই বের হতে হবে। আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমি রুমাকে রান্নাবান্নায় কখনো কোনো সাহায্য করতে পারি না। আমার কিচেন ওয়ার্ক একেবারেই বিরক্ত লাগে। আমি শুধু ভালো চা বানাতে পারি, এছাড়া মনে হয় আর কিছু পারি না। আর ডিম সিদ্ধ, ডিম পোচ পারি, চাটা সবচেয়ে ভালো পারি। তাছাড়া অন্য কোনো রান্নার কাজ আমি পারি না। ফলে রুমাকে কোনো সাহায্য কিংবা হেল্প কিছুই করতে পারি না। রুমাকে একা একাই সামলাতে হয়, যদি যেদিন সে কিচেনে কাজ করে।
এই যে রুমা কাজ করছে একা একা, আমি কোনো হেল্পই করতে পারি না ওকে অবশ্য। এই রান্নার কাজটা আমার মাথায় কেন ঢোকে না আমি জানি না, ছোটবেলা থেকে এই রান্নার ব্যাপারটা আমি বুঝি না একদমই। অনেক ছেলেকে দেখছি সুন্দর রান্না বান্না করে, কিন্তু আমি পারি না। আমার অনেক কাজিন আছে খুবই সুন্দর রান্না পারে তারা। এটা নিয়ে রুমা প্রায় অভিযোগ করে যে তুমি তো আমাকে একটু হেল্প করতে পারো রান্না বান্নায়, দুইজনই তো আমরা ব্যস্ত থাকি, ও প্রচণ্ড ব্যস্ত থাকে। এখন ভাজবে না? না, এখন বাজে ঠান্ডা। কয়টা ভাজছো? এই যে রুমা ভাজা শুরু করে দিছে। এই যে আসল জিনিস রেডি করে ফেলছে রুমা সবার আগে, শুকনা মরিচ। অনেক মানা করি, শুনে না, শুকনা মরিচ সে খাবেই। সবার উদ্দেশ্যে বলছি শুকনা মরিচ না খাওয়াটাই ভালো, শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমরা এই যে টেস্টের জন্য মাঝে মাঝে খেয়ে ফেলি শুকনা মরিচ, শরীরের জন্য খারাপ। আসলো ভাজা প্রায় কমপ্লিট। এই যে একটু লাল লাল হবে না? একটু লাল হবে। আচ্ছা, ভাত খাওয়ার সময় টের পাবো কিরকম মজা। এই যে মাছ ভাজা রেডি করে রাখছে, এটা জাস্ট ভাজবে। এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। আজকে মেঘলা দিন অবশ্য, আকাশ পুরা পুরা মেঘলা। শুকনো মরিচ ভাজা হচ্ছে, দেখুন কঠিন অবস্থা। আজকে প্রচুর গরম পড়েছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। রুমারা বের হতে পারে কিনা সন্দেহ। ভাজার একটা মজার জিনিস হলো এটার ঘ্রাণ, সারা বাড়িতে ঘ্রাণ ছড়ায় যায়, একদম অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ। গন্ধে পুরো বাড়ি মৌ মৌ করছে। যাও, আর একটু পরে খেতে বসার ইচ্ছে ছিল, এখন মনে হচ্ছে যে এখনই খেতে বসি। ইয়েস, ভাজা কমপ্লিট। মাছ ভাজা অবশ্য বাকি আছে, মাছ ভাজাটা কমপ্লিটের পরে খেতে দেবে, রোমায়ের আগে দিবে না। মাছ ভাজবে এখন, একই করে মাছ ভাজবে। মাছ ভাজা হয়ে গেলে আমরা খেতে বসবো। মাছ ভাজা আর পাতার বড়া আর শুকনা মরিচ। খাবার টেবিল অবশ্য এখনো রেডি হয় নাই, খাবার টেবিল একদম ফাঁকা। খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র, একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার কাজে বসে যাব। রুমা আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বিকালে, ফিরতে ফিরতে হয়তো রাত হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। খোদা হাফেজ।